আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি দেখাবো যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে 100 সিনোনিমস ইন দ্য আইএলটিএস টেস্ট। তো লিস্ট অফ টপ, যেগুলো টপ আমরা অনেক ইউজ করে থাকি, মানে আমাদের দৈনন্দিন লাইফে প্রতিদিন ইউজ করা হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে এই ওয়ার্ডগুলা আপনারা যখন আইএলটিএস প্র্যাকটিস করতে যান, কোনো রাইটিং বা লিসেনিং বা যেখানে যান, সেখানে দেখবেন এই ওয়ার্ডগুলো যে কোনো একটা আছেই। মানে এই ওয়ার্ডগুলো আমরা খুব ইউজ করি, খুব কমন। যেমন ইম্পর্টেন্ট, এটা আমরা ইউজ করতেই হয়। এটার সিনোনিম আমরা কি দিতে পারি? ক্রুশিয়াল, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, অ্যামাউন্ট অর এফেক্ট লার্জ এনাফ টু বি ইম্পর্টেন্ট। তো এগুলো পরিবর্তে আমরা এগুলো ইউজ করতে পারি। ইম্পর্টেন্টটাও অনেক কমন, আমরা কি জানি যে লেস কমন যেগুলো ইউজ করলে মার্ক অর্থাৎ ব্যান্ড স্কোর হাই হয়ে যায়। তো আমরা এই জন্য এগুলো ইউজ করতে, ক্রুশিয়াল, সিগনিফিক্যান্ট, এরপর কিছু কমন, এগুলো আমরা ইউজ করি। তাহলে কি এটার সিনোনিম কি দিতে পারি? ইউনিভার্সাল। ইফ সামথিং ইজ ইউবিকুইটিয়াস ইট সিমস টু বি ভেরি ওয়্যার। আচ্ছা, এবার কি অ্যাবান্ডেন্ট, মানে যেটা আমরা বলি প্রাচুর্যপূর্ণ, যেটা বলি এটাকে অ্যাম্পল দেওয়া যায়, প্ল্যান্টিফুল দেওয়া যায়। আমরা যে এনাফ এনাফ এর পরিবর্তে আমরা কি অ্যাবান্ডেন্ট দিতে পারি, অ্যাম্পল দিতে পারি, প্ল্যান্টিফুল দিতে পারি। এরপর কাছে স্টিক, অ্যাডহেয়ার, ক্লাইং, হোল্ড, এই যে হোল্ড অন সামথিং টাইটলি। এরপরে স্টিকের প্রতি অ্যাডহেয়ার দিতে পারি, ক্লাইং দিতে পারি। নেগলেক্ট, মানে কাউকে আমরা ইগনোর, এগুলো কি বলতে নেগলেক্ট দিতে পারি। এরপর কি আছে? নেয়ার, অ্যাডজাসেন্ট দিতে পারি, অ্যাডজয়েন্ট দিতে পারি। এগুলো কিন্তু খুব লেস কমন এবং এগুলো খুব সহজ ওয়ার্ড। নেয়ারের পরিবর্তে এগুলো খুব সহজ ওয়ার্ড। এরপর কি আছে? পার্সিউ, পার্সিউ ভিতরে উ দিতে পারি, যে ম্যান উডস ওমেন। পার্সিউ মানে কি আমাদের এই সি, কোনো একটা জিনিস খোঁজা বা কোনো একটা জিনিসে গৃহীত হওয়া কার কাছ থেকে। সিক দিতে পারি। অ্যাকুরেট, অ্যাকুরেটের পরিবর্তে যেটা আমরা বলি না যে দিস ইজ 100% অ্যাকুরেট, এটা কিন্তু প্রিসাইজ দিতে পারি। এক্স্যাক্ট মানে এক্স্যাক্ট ওইটাই। এগুলো ইউজ করলে আমাদের ব্র্যান্ড স্কোর হাই হবে। তো এখানে আরো অনেক আছে। এখানে দেখেন 100টা, আমি তো বলছি 100টা। যেমন এখানে আছে এনলার্জ, ম্যাগনিফাই, এবার আছে লনলি, সলিটারি, যেটা আমাকে একাকিত্ব, আমি সলিটারি দিতে পারি। স্মল, স্মল কি দিতে? মিনিস্কেল, ভেরি স্মল, মিনিট। এই যে মিনিটটা, মিনিটটা এমন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা কিন্তু আমরা মিনিটটা শুধু মিনিট হিসেবে জানি, কিন্তু এই মিনিট দিয়ে যে স্মল জিনিস বোঝানো হয়, এটা আপনারা অনেক সময় রিডিং এও দেখবেন। তো এখানে এক ঢিলে আসলে দুই পাখি মারা হচ্ছে। এবার কি প্রেইজ, এক্সট্রল, হার্ড ওয়ার্কিং, ডিফিকাল্ট, এগুলোর পরিবর্তে অসংখ্য ওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজ করতে পারি আমাদের ব্যান্ডেজকে হাই করার জন্য। যেমন অ্যাভয়েড, শান, এগুলো ইউজ করতে পারি। অ্যাটাক, অ্যাসাল্ট, ডিসলাইক, অ্যাবহর, রুইন, ডেভাস্টেট, অলওয়েজ, ইনভ্যারিবলি, ফরএভার, পারপেচুয়াল, ইমুটেবল, এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো ইউজ করলে কি আমাদের ব্র্যান্ড স্কোর হাই হবে। তো এই পিডিএফটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব থাকতে হবে। আমাদের চ্যানেলের এই ভিডিওতে একটি লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। এরপর এটা স্ক্রিনশট দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে দিলেই হবে। কারো কোনো মেসেজ করার প্রয়োজন নেই। যদি আপনার পিডিএফটি আসলে পেতে চান, অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে যা যা নির্দেশনা দিয়েছে, যেমন কমেন্ট আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, এটা দিয়ে স্ক্রিনশট দিলে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। তো আপনারা দেখতে পারেন যে আমি স্ক্রিনে চালাচ্ছি, আপনারা দেখতে পারেন যেমন স্কলারশিপ রে আমরা কি বলতে পারি? ফেলোশিপ। তারপরে আগলি রে হিডিয়াস, অ্যাট্রাকটিভ অ্যাপেলিং, ডাইভার্স এ মিসলেনিয়াস, ডিসঅর্ডার কে ডিসঅ্যারে, ক্রেজিলি, ফ্যান্টিক্যালি, র্যাপিড, মেটোরিক, এগুলো আমরা ইউজ করতে পারি। খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো আমাদের ব্র্যান্ড স্কোর হাই করার জন্য। লিসেনিং এ আমরা বোঝার জন্য, লিসেনিং এ কিভাবে আমাদের বুঝবো, লিসেনিং এ এই যখন সিনোনিম গুলো ইউজ করে তখন আমরা বুঝতে পারি না। তো এটা যদি আমরা মুখস্থ করি বা আয়ত্ত করি, তাহলে আমাদের একই সাথে লিসেনিং হচ্ছে, রিডিংও আমরা বুঝতে পারছি, সিনোনিম ধরতে পারছি, স্পিকিং এ আমরা একটু লেক্সিক্যাল ইস্যু বাড়াতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা রাইটিং এও আমাদের দক্ষতা দেখাতে পারছি। এতে করে কি আমাদের ব্র্যান্ড স্কোর গুলো অনেক হাই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। নতুন একটি ভিডিও নিয়ে আরেকদিন হাজির হবো। আল্লাহ হাফেজ।